লক্ষ্মীপুরের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা চলছে। বৃক্ষ মেলার বিস্তারিত জানবো, যুক্ত হব সহকর্মী সাইদুল ইসলাম পাবেলের সঙ্গে। পাবেল, জানাবেন বৃক্ষ মেলায় ক্রেতাদের সংখ্যা কেমন দেখছেন এবং কি বলছেন বৃক্ষ মেলার আয়োজকরা? ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে। এখানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলার তৃতীয় দিন চলছে আজ। আমরা এখানে দুপুর থেকেই অবস্থান করছি। এখানে আমরা দেখছি যে দুই একজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন এবং পাশাপাশি বিভিন্ন বয়সী নারী পুরুষদেরকেও আমরা দেখছি, তারা এখানে সমাগম তাদের আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে কথা বলেছি এখানকার যে বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে, আসলে তাদের বেচা বিক্রি সম্পর্কে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে বেশ ভালোই তারা এখানে গাছের চারা, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করছেন। তো আমরা এখানে আয়োজক এবং যে নার্সারি মালিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানে এই মেলাতে তাদের 5 শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা তারা সংগ্রহ রেখেছেন এবং ক্রেতারাও আসছেন, তাদের পছন্দ মতো তারা এখান থেকে, এই মেলা থেকে তাদের গাছ সংগ্রহ করছেন। এবং এখানে সচরাচর দেখা মিলে না এমন গাছও রয়েছে যেটি আমরা দেখতে পেয়েছি। যদি একটু সেই গাছগুলোর কথা একটু আমরা বলি, যে মালবেরি, পিসপল, আলু বকরা, বেল, শরীফা, এলাচি, সুইজাল, কারি পাতা, দারচিনি, থাই কালোজাম, কালো চন্দন এবং পিঙ্ক কাঁঠাল, লং, চেরিফল সহ এখানে 5 শতাধিক প্রজাতির গাছের সংগ্রহ রয়েছে বলে এখানকার নার্সারি মালিকরা রয়েছেন। তো এখানে আসলে আমরা সবচাইতে বেশি যেই নার্সারিতে আসলে গাছের সংগ্রহ রয়েছে এটি নাইম নার্সারি। এই নাইম নার্সারিতে আসলে এইসব আসলে সচরাচর দেখা মিলে না এমন গাছের সংগ্রহ তারা রেখেছেন। এবং মেলা উপলক্ষে তারা আসলে যেমনটি বলছেন যে কিছুটা ছাড় দিয়ে তারা বিক্রি করছেন, যেটা নার্সারি থেকে কিনলে বেশি দামে কিনতে হয়, কিন্তু মেলা উপলক্ষে তারা কিছুটা ছাড় দিচ্ছেন বলে এখানকার নার্সারি মালিক যিনি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আয়োজকরা যেটি বলছেন যে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং তরুণ প্রজন্মের কাছে গাছের পরিচিতির জন্যই তারা এই বৃক্ষ মেলার আয়োজন করে থাকেন। প্রতি বছরেই এই মেলার আয়োজন হয়। বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথ এই মেলার আয়োজন করে থাকেন। এ ছিল বৃক্ষ মেলা থেকে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে।